হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। তাহলে আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য যে তরিকা, যে পথটা অনুসরণ করা দরকার, সেটা আর অন্য কোনো পথ নয়, সেটা হলো আল্লাহর ওলিদের পথ। এরই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ ঘোষণা করি, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর ইতাআত করো। আমি আল্লাহর ইতাআত মানে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার নির্দেশনাগুলো পালন করো। নামাজ ছেড়ে দিলে হবে না। 7 বছর বয়স থেকে নামাজ কম্পালসারি করে দিয়েছেন আল্লাহ। ভাই আমার, বাচ্চা বেলা থেকে, ছোট্ট বেলা থেকে আপনি যখন মসজিদে যাবেন, সঙ্গে বাচ্চাদের মসজিদে নিয়ে যাবে। নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে, আমার আল্লাহ তাকে পৃথিবীর জমিনে বেনামাজির জন্য আমার আল্লাহ 14টা শাস্তি রেখেছেন। হাদিস পাকের মধ্যে এসেছে বাবা, বেনামাজির শাস্তি হলো 14টা। ভাই আমার, দুনিয়ার জমিনে হবে 5টা, মওতের সময় হবে 3টে, কবরে গেলে হবে 3টে, আর হাসরের ময়দানে হবে 3টে। হে ভাবেরা, হে তরুণেরা, হে নামাজিরা, হে বেনামাজিরা, হে মায়েরা, হে বোনেরা, ভালো করে শুনুন। নামাজ কোনোভাবেই ছেড়ে দেবেন না, কোনো অজুহাত দিয়ে নামাজ ছাড়লে হবে না। আমার আল্লাহ 82 বার ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, নামাজ, নামাজ, নামাজ 82 বার বলেছেন, বান্দা নামাজ পড়। 82 বার বলার পরেও যদি নামাজ না পড়ি, আমার আল্লাহর 82 বার হুকুমকে ত্যাগ করা হলো। এই 82 বার আল্লাহর হুকুমকে নাফরমানি করার কারণে আমার আল্লাহ ক্রোধের আযাবের সম্মুখীন হতে হবে। এ তরুণ যুবকেরা, দুনিয়াতে হবে বেনামাজির জন্য 5টা শাস্তি। 1 নাম্বার হলো বেনামাজির চেহারার মধ্যে কোনো নূরের জ্যোতি থাকবে না। মুরায় আমার, বেনামাজির চেহারার মধ্যে কোনো নেককারের চেহারা থাকবে না, নেককারের সূরত থাকবে না, নেককারের আলো থাকবে না। বেনামাজির চেহারায় নেককারের কোনো জ্যোতি থাকবে না। 2 নাম্বার, বেনামাজির জীবিকার মধ্যে কোনো বরকত থাকবে না, কোনো উন্নতি হবে না। খালি বলবেন নাই নাই, খালি বলবেন নাই নাই। বেনামাজি যা ইনকাম করবেন, কোনটা দিয়ে খরচা হয়ে যাবে বুঝতে পারবে না। ভাইরা আমার, তার জীবিকার মধ্যে কোনো উন্নতি পাওয়া যাবে না। 3 নাম্বার হলো, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেনামাজি নিজের জন্য যে কোনো দোয়া চাইলে সেই দোয়া আল্লাহর দরবারে যাবে না। বেনামাজি যদি কোনো ভালো কাজ করে, 4 নাম্বার, কোনো ভালো কাজ করলেও বেনামাজি সেই কাজের বদৌলতে সওয়াব পাবে না। ভালো ভালো কাজ করলেও সেই ভালো কাজের কোনো সওয়াব তার নামাজ আমলে লেখা হবে না। 5 নাম্বার, বেনামাজির জন্য যদি কোনো আল্লাহওয়ালা মানুষ দোয়া চায়, আল্লাহওয়ালা মানুষের দোয়াটাও বেনামাজির জন্য কবুল হবে না। এই দুনিয়ার জমিনেতে বেনামাজির জন্য 5টা শাস্তি আল্লাহ দিয়েছেন। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেনামাজির জন্য মওতের সময় 3টে শাস্তি মনে রাখবেন। 1 নাম্বার শাস্তি কি জানেন? 1 নাম্বার শাস্তি হলো, বেনামাজি বান্দা যখন মারা যাবে, তখন তার মওত হবে বেইজ্জতের সঙ্গে মওত হবে। 2 নাম্বার, বেনামাজি যখন মারা যাবে, তখন অত্যাধিক পিপাসা অবস্থায় থাকবে, পিপাসায় কলিজা ফেটে যাবে, কিন্তু পানি মুখে দেওয়া হবে, পানি তার পেটে ঢুকবে না। আর 3 নাম্বার, বেনামাজির যখন মওত হবে, প্রচন্ড ক্ষুধার তাড়নায় অস্থির হবে, মনে হবে সব খাবার দিলে খেয়ে নেব, কিন্তু কোনো খাবার তার নসিবে জুটবে না। মওতের সময় 3টে।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কিয়ামতের দিনে কবরের জমিনে বেনামাজির শাস্তি হবে তিনটে। তার মধ্যে একটা হলো ভাই আমার কবরের মাটিটা আমার আল্লাহ এত সংকীর্ণ করে দেবেন, একদিকের কবরের মাটি অন্য দিকের কবরের মাটির সঙ্গে এমন ভাবে মিলিত হতে থাকবে যে একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। এটা হলো কবরের শাস্তি। 2 নাম্বার কবরের শাস্তি হলো বেনামাজির কবরটা আগুনের টুকরায় পরিপূর্ণ করা হবে, পুরো আগুনের কুণ্ডুতে পরিণত হবে, বেনামাজির কবরটা আগুনে ভরে যাবে। আর 3 নাম্বার হলো বেনামাজির কবরে একটা আমার আল্লাহ মারাত্মক ভয়ঙ্কর সাপ নিযুক্ত করবেন, যে সাপ এত ভয়ঙ্কর হবে সেই সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ছাড়তো কিয়ামত পর্যন্ত সেই জায়গায় কখনো ঘাস আর জন্মাবে না। এমন একটা ভয়ঙ্কর সাপ বেনামাজির কবরে নিযুক্ত হবে, সেই সাপটার নাম হলো সুজা আকরাব। এই সুজা আকরা নামক সাপটা ভাই আমার অনাপ্রত বেনামাজিকে দংশন করতে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাই আমার কিয়ামতের দিনে বেনামাজির 3টে শাস্তি। 1 নাম্বার হলো আমার আল্লাহ ওই বেনামাজি বান্দার উপর নারাজ থাকবেন, অসন্তুষ্ট থাকবেন, আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তার দিকে তাকাবেন না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আমার আল্লাহর পক্ষ থেকে তার হাতে বাবা, তার ডান হাতে আমলনামা দেওয়া হবে না, পেছন দিক থেকে ঘুরিয়ে বাম হাতে তার বাপের আমলনামাটা দিয়ে দেওয়া হবে। এটা হলো 2 নাম্বার শাস্তি। আর 3 নাম্বার শাস্তি হলো জিল্লাতের সঙ্গে অপমানের সঙ্গে ফারিস্তারা টেনে হিচড়ে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেবে। এই হলো 14টা শাস্তি বেনামাজি। বুকে হাত দিয়ে চিন্তা করেন, নামাজ পড়েন তো? নামাজে কোনো ছাড় নাই, নামাজে কোনো ক্ষমা নাই। বুকে হাত দিয়ে চিন্তা করুন, বান্দা দাঁড়িয়ে নামাজ পড়তে পারোনি, কোমরে ব্যথা, শরীর অসুস্থ, দাঁড়াতে গেলে কষ্ট হয়, মাথা ঘুরে যায়, পড়ে যাবার ভয় আছে, বান্দা মাটিতে বসে যাও। অনেকে চেয়ারে বসে, যে মাটিতে বসতে পারে না তার জন্য চেয়ারের ছাড় দিয়েছে মুফতি সাহেবরা। আমার নবী অসুস্থ হয়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে আহত হয়েছিলেন, তৎকালীন যুগে চেয়ার ছিল, চেয়ারে বসে নবী বক্তৃতা দিয়েছেন, কিন্তু নামাজটা জামিনে বসে পড়েছেন। আর আপনি কত বড় হুজুর হয়েছেন যে মাটিতে বসতে পারেন অথচ চেয়ারে বসে নামাজ পড়ছেন, সবাই ঘাড়ের উপর বসে বসে। খুব মজার বিষয়, জানেন না ভুল হয়েছে, আজ থেকে ভুল সংশোধন করে নিন। আর চেয়ারে বসাটা, চেয়ারে বসে প্রার্থনা করাটা নাসারাদের অনুসরণ। নাসারা সম্প্রদায় তারা চেয়ারে বসে প্রার্থনা করে। হাদিসে পাকের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যার অনুসরণ করবে তার সঙ্গে হাসর হবে। তাই চেয়ারে বসাটা নাসারাদের অনুসরণ, তাই সেটাও আপনার জন্য জায়েজ নয়। 3 নাম্বার, কাতার সোজা করার তাকিদ আমার নবী বারবার করেছেন, কাতার সোজা করতে হবে। চেয়ারে বসে নামাজ পড়লে কাতার সোজাও হয় না। তাই বসে নামাজ জামিনে পড়বেন, পা লম্বা করে দেবেন, যেদিকে খুশি পা করবেন করে বসে বসে নামাজ পড়বেন। নামাজিদের কাতারে রুকুকারীদের সঙ্গে রুকুটা করবেন। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। নামাজ বান্দা তুমি দাঁড়ানোর ক্ষমতা নাই, বসে নামাজ পড়ো মাটিতে বসে। বান্দা বসারও ক্ষমতা নাই, শুয়ে শুয়ে নামাজ পড়ো। বান্দা প্রয়োজনে তুমি ইশারায় ইশারায়, হাত পা নড়ার ক্ষমতা নাই, ইশারায় ইশারায় নামাজ পড়ো, তবু 1 ওয়াক্তের নামাজ তুমি ছাড়বে না। এ নির্দেশ কার? আল্লাহ। অথচ ম্যাক্সিমাম মানুষ বেনামাজি হয়ে গেছে। কথা ঠিক না? গজব আমাদের উপর আসবে না? আসবে না? আসছে গজব। আমার নানাজান যখন ইন্তেকাল করেন, বলছিলাম না তখন আমার বয়স অনেক কম,
6-7 বছর বয়স হবে। ইন্তেকালের সময় মনে আছে, ছোট ছোট কথাগুলো মনে আছে। নানাজান যখন ওই 3-4 খানা 5 খানা গাড়ি নিয়ে যখন আসতেন, আর নানাজানের গাড়ির হর্নটা ছিল একটু অন্যরকম, একটু এক্সেপশন, ব্যতিক্রম, যারা শুনেছেন তারা জানেন। তো ওই আওয়াজ শুনে যখন ফুরফুরা শরীফে নানা বাড়িতে থাকতাম তখন ছুটতাম। আর আমার একটু এক্সেপশন, ব্যতিক্রম ছিলাম, আমি নানাজানকে দেখলি তাকবীরের ধ্বনি দিতাম, নারী তাকবীর, আল্লাহু আকবার। বুঝতে পারছেন? এই বাচ্চা বয়স 5 বছর 6 বছর বয়স, তখন তাকবীর দিচ্ছি মানে লোক খুশি, খুব নানাজানও খুশি। আর পকেট থেকে যা ছিল 2 আনা 1 আনা 4 আনা মাল করে একটু দিয়ে দিত, দিলি খুশি। খাবার টাবার থাকলে খাবার টাবার দিত, বিরাট খুশি। বুঝতে পারছেন? ছোটবেলায় এই ফুরফুরা শরীফে থাকলে এই করতাম। আর যখন আমাদের ওই বাড়িতে থাকতাম দাদাজানের ওখানে, দাদাজানের ভক্ত মুরিদরা এলে তখন ওই সেখান থেকেও মাল করি, সেখান থেকেও আপনার এই খাবার টাবার মাশাআল্লাহ এই তাকবীরের ধ্বনি, নারে তাকবীর, আল্লাহু আকবার চলতো। তো বাপ আমার আব্বাজান ছোট হুজুর কেবলার যিনি জামাতা, পীরনগর পীর সাহেবের যিনি বড় সাহেব জাদা, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যিনি জামাতা, তিনি হলেন আমার আব্বাজান মস্ত বড় আলেম, শাইখুল হাদিস বলা হয়। তিনি দীর্ঘদিন ধরে হাদিসের দার্স দিয়েছেন। তো আমার আব্বাজান বলেন, কি হলো কি হলো বাচ্চাটা কি হলো? ও আমার সঙ্গে চলে এসো, এখানে এখানে বসো, স্টেজে চলে এসো। আচ্ছা, তো কোচিটা ঘুম পেয়েছে নাকি? আচ্ছা, তুমি আমার কাছে চলে এসো। না বাপজি আমার, হ্যাঁ, আর যদি ঘরে যায় ঘর পাঠিয়ে, বাপজি আমার, তরুণ যুবকেরা আমার। তা আমার আব্বাজান তিনি বলেন, তোমার 4 নানাজানের সঙ্গে আমি সোহবতে পেয়েছি, সোহবতে থেকেছি, বহু জালসায় গেছি। তো তোমার নানাজান আমাকে বেশি ডেকে ডেকে নিয়ে যেতেন। কই গো আমার পীরনগরের জামাই, বড় আলেম, বড় বক্তা, তাকে সঙ্গে আমার সঙ্গে দাও। নানাজানের গাড়িতে বসাতে, গাড়ি যেত অনেকগুলো, 4টে 5টা 3টে করে গাড়ি যেত। পীরনগরের জামাইকে আমার গাড়িতে দাও। বড় আলেম মাশাআল্লাহ, কোরআন হাদিসের কথা বলেন। ভাবছি আমার নানাজান খুব ভালোবাসতেন। তো আমার আব্বাজানের মুখে শোনা, বলেন তোমার নানাজান গাড়িতে বসে বসে চোখ বন্ধ করে আল্লাহর জিকিরে মাশগুল থাকতেন। তোমার নানাজানকে আল্লাহ এমন বেলায়েত দান করেছিলেন, এমন দরজা বুলন্দ, এমন বুলন্দিতে তুলেছিলেন, এমন ফাকিহ বানিয়েছিলেন যে সেই জামানায় আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছিলেন। আব্বাজানের মুখে শোনা। আর আমি এই কদিন আগে গেলাম আপনার এই বসিরহাট ব্রিজ পার হয়ে, কাটিয়াহাট পার হয়ে, ভাই ফরিদকাঠি, ফতুল্লাপুরের পাশে ফরিদকাঠি, আপনার নাম শুনেছেন কিনা জানেন। এই ফরিদকাঠিতে আমি জলসায় গেলাম, নানাজানের এক মুরিদের সঙ্গে আমার দেখা। আমি জলসায় যাওয়ার পরে আমাকে বসতে দিয়েছে। তো ওই নানাজানের মুরিদ বড় আদবদার মানুষ, ছোট হুজুরের মুরিদ মানে তো সাধারণ লোকের মতো নয়। বুঝতে পারছেন? সাধারণ লোকের থেকে অনেক আলাদা। ছোট হুজুরের ট্রেনিং দেওয়া জিনিস, তার ওস্তাদ হলো ছোট হুজুর। আর আপনার ওস্তাদ কে? ওস্তাদ যেমন ছাত্রকে শেখাবে তেমন শিখবে না? কি কথা ঠিক না ভুল? এই ওস্তাদ ছাড়া কি চলা যাবে? ওস্তাদ ছাড়া কোনো কাজ শেখা যাবে? কাঠের কাজ, জরির কাজ, হাতের কাজ, মাঠের কাজ, ঘাটের কাজ, চাষের কাজ, জেলের কাজ, হ্যাঁ বলুন, ওস্তাদ ছাড়া কোনো কিছু শেখা যাবে? কেউ না কেউ তার শিক্ষা গুরু থাকতে হবে। কথা ঠিক না ভুল? যারা বলে আমাদের ওস্তাদ লাগবে না, আমরা পীর মানি না, ওলি মানি না, মুর্শিদ মানি না, তারা কেমন তাহলে ছাত্র? বুঝতে পারছেন? তা তো শেখানোরই কেউ নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, যদি বলে আমি মাস্টার ডিগ্রি করেছি, ওস্তাদ ছাড়া, এটা কি মানা যাবে?
ওস্তাদ ছাড়া মাস্টার ডিগ্রি করা যাবে না, গ্র্যাজুয়েট করা যাবে না। ফিজিক্সের জ্ঞান, কেমিস্ট্রির জ্ঞান, ম্যাথামেটিক্সের জ্ঞান অর্জন করতে গেলে আপনার মাস্টার লাগবে। তেমন আল্লাহ এবং রাসূলের পথ পেতে গেলে, আল্লাহ এবং রাসূলকে চিনতে গেলে চেনানোওয়ালা, চেনানেওয়ালা একজন মাস্টার, একজন টিচার, একজন পীর, একজন শেখ, একজন ওস্তাদ, একজন আল্লাহর ওলি আপনার দরকার আছে। তবে হ্যাঁ, মানুষটা যেন যোগ্য হয়, মানুষটা যেন ইলমে তাসাউফের জ্ঞান থাকে, ইলমে বাতিনির জ্ঞান থাকে। যেমন ইলমে জাহিরি তেমন ইলমে বাতিনি, যেমন কোরআন হাদিসকে ব্যাখ্যা করে আপনাকে বোঝাতে পারে। আবার ইলমে তাসাউফের জ্ঞান, লতিফার জ্ঞান, 10 লতিফা, কি কি কাজ, কিভাবে লতিফা অর্জন করব, কিভাবে লতিফাকে হাসিল করব, কিভাবে জিকিরের মাশক করব, কিভাবে আমি ভাই আমার মুরাকিবা মুশাহিদার মধ্যে থাকব, কি পদ্ধতিতে জিকির করলে আল্লাহ এবং রাসূলকে তাড়াতাড়ি পাবো, রাসূলের দিদার কিভাবে হবে, আউলিয়ায়ে কেরামদের দিদার কিভাবে হবে, কিভাবে সহজে আল্লাহর নৈকট্য হাসিল করব, এই জ্ঞানটাও তার থাকতে হবে। তবে আপনি তার বায়াত মুরিদ হবেন। অত সহজ নয় বাবজি, ওস্তাদ পাওয়াও সহজ নয়, ওস্তাদ হওয়াও সহজ নয়। এখন তো সবাই পীর, কথা ঠিক না ভুল? হাক্কানি পীর খুঁজে বের করতে হবে। আপনি বলবেন হুজুর পাবো কোথায়? পাবেন কোথায় সেটা আপনি বোঝেন, আমি কেন বুঝবো? ভালো কারবারটা কিভাবে করতে হয় জানেন, ভালো ডাক্তার কিভাবে খুঁজে বের করতে হয় জানেন, ভালো মাস্টার খুঁজতে জানেন, ভালো অ্যাডভোকেট খুঁজতে জানেন, কেসে লড়ে জিততে হবে, ভালো দোকান খুঁজতে জানেন, ভালো জায়গা খুঁজতে জানেন, সব ভালো বুঝেছেন, আর ভালো আলেম, ভালো ওলি, ভালো পীর খুঁজতে পারেননি বললে তো হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর ওলিদের অনুসরণ করতে হবে, এটা আল্লাহর অর্ডার। কারণ আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? আমি আপনি বুকে হাত দিয়ে বলুন তো কতটা সত্যবাদী? জীবনে সারা জীবন সত্য কথাই বলেছি না মিথ্যা কথাও কিছু আছে? সত্যবাদী কারা? আল্লাহর ওলি বান্দা যারা। জোরে হবে না? জোরে হবে না? আমি কাটিয়াহাটে গেলাম, কাটিয়াহাট থেকে ফরিদকাটি একজন ছোট হুজুর কেবলার মুরিদ আমার কাছে এসে বলে, বাপজি আপনার চেহারা দেখে ভালো লাগছে, আমি দুটো কথা আপনার সঙ্গে বলতে চাই। তা আপনার তো স্টেজে উঠতে অনেক সময় দেরি আছে, আমি আপনার নানাজানের মুরিদ, তা আমার বড় ইচ্ছা হচ্ছে যে আপনাকে আমার ঘরে একটু নিয়ে যাব। আমি আর না করতে পারলাম না, বললাম চলো। ঘরে নিয়ে যাওয়ার পরে শীতকাল, সুন্দর বিছানা করে দিয়েছে, কেউ নাই ঘরে, উনি আর আমি। আমাকে বললেন, বাবজি আপনি একটু হেলান দিয়ে আরাম করে বসেন, অনেক পরিশ্রম করেন, দিনে স্কুল, রাতে জলসা, অনেক কষ্ট করেন, অনেক মেহনত করেন, একটু আরাম করে বসেন আর আমি দরজাটা লাগিয়ে দিই। আমি একটু হেলান দিয়ে বসলাম, উনি একটা কম্বল নিয়ে আমার গায়ে দিয়ে দিলেন, দিয়ে চেয়ারটা টেনে নিয়ে আমার মাথার কাছে এসে বসলেন। বললেন, বাবজি আপনার সঙ্গে দুটো গল্প করি। আমি কি গল্প করবেন? বলে আপনার নানাজানের গল্প। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, যারা আল্লাহর নেক বান্দা হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় তিনি বললেন, আপনার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দুটো ঘটনা আমি বলি। আমি তখন বাচ্চা বয়স, ছোট্ট বয়স। হে তরুণ যুবকেরা, নাম ঠিকানা অ্যাড্রেস আমার আছে, ফোন নাম্বার, নাম ঠিকানা সবই আমার আছে, কিন্তু আমি দেব না, কারণ তিনি কাউকে দিতে পছন্দ করেন না।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। হে ভাঙরের মানুষের আপনাদের কি বলবো, এখানে অনেক জলসা হয়, অনেক ওয়াজ হয়, তবে আমি আপনাদের মাঝখানে সামান্য কিছু আলোচনা করতে চাই। হে তরুণ যুবকেরা, আপনাদেরকে বেশি আর নামাজের কথা বলা লাগবে না, কারণ আপনারা এখানে ভাঙরের মানুষ, অন্তত প্রত্যেকেই নামাজি, প্রত্যেকেই রোজাদার, প্রত্যেকেই আপনারা ভাই আমার আওকাত থাকলে হজ করতে যায়, আওকাত থাকলে যাকাত দেয়, মুজাহিদুজ জামানের ভালোবাসার মানুষ আপনারা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি আপনাদের মাঝখানে যে জিনিসগুলো বলবো সেগুলো হলো আমাদের ছোট ছোট প্রবলেম, ছোট ছোট সমস্যাগুলো সলভ করতে হবে। মনে রাখবেন, আপনাকে আমাকে সুদমুক্ত জীবন যাপন করতে হবে, ঘুষমুক্ত জীবন যাপন করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, নবীর সুন্নতের উপর জোর দিতে হবে, তাকওয়া পরেজগারির উপর জোর দিতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আপনাকে আমাকে বিশ্বনবীর সুন্নতের উপর আমলটা করতে হবে। ইউটিউবার ভাইরা তো অনেক এসে হাজির হয়েছে, মাশাআল্লাহ, খুব ভালো। ইসলামের প্রচার প্রসার দরকার আছে। গান বেড়েছে, অশ্লীল ভিডিও বেড়েছে, মোবাইল খুললেই বিভিন্ন রকম জোকস, বিভিন্ন রকম নাটক, ড্রামা। তো মোবাইল খুললে ওয়াজ বেশি বেরোলে মানুষ হেদায়েত হবে, কথা ঠিক না ভুল? দরকার আছে। আমার আবার লাইভ চলবে না, কেউ করেনি তো, কেউ লাইভ করে না তো, আবার লুকিয়ে লুকিয়ে অনেকে লাইভ করে দিচ্ছে। আমি তাদেরকে রেকর্ডিং করতে দিই না, ভাই তোমরা রেকর্ডিং করো না। যাই হোক, সোশ্যাল মিডিয়ার দরকার আছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে হেদায়েতের বাণী পৌঁছায়। যারা গান শোনে তারা সোশ্যাল মিডিয়ায় ওয়াজ শোনে, মাঝে মাঝে ফোন করে, হুজুর এই সব সময় আপনার ওয়াজ আমরা শুনি, শুনে দেখছেন না এই যে মুখে দাড়িটা রেখেছি, এটা আপনার ওয়াজ শুনে দাড়িটা রেখেছি। হুজুর আমি কিন্তু এখন 5 ওয়াক্ত নামাজি, আমাদের সেলাইয়ের কাজ করি, জরির কাজ করি, এমব্রয়ডারির কাজ করি, কারিগরদের নিয়ে আগে গান শুনতাম, এখন আপনার ওয়াজ চালাই বেশি বেশি। এই দেখছেন না আমাদের কারিগররা আমরা সব নামাজি হয়ে গেছে। তো মাঝে মাঝে এই কথাগুলো শুনলে ভালো লাগে, বুঝতে পারছেন? তোমরা দিনকে মানুষের কাছে পৌঁছে দাও, ইসলামকে মানুষের কাছে পৌঁছে দাও। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আমাকে আপনাকে ছোট ছোট আমলগুলোর দিকে মাথা দিতে হবে। আল্লাহ করে ভাঙরের মানুষেরা নামাজ সবাই পড়ে, এই আপনাদের এখানকার সব ছেলেরা নামাজ পড়ে, পড়ে না? পড়ে না? হ্যাঁও নাই নাও নাই। বলে হুজুর আপনি যত ভালো মনে করছেন তত ভালো কিন্তু আমরা নয়। সেই ছোট্টবেলায় একটা গল্প পড়েছিলাম, এখন মাছ ধরা হচ্ছে পুকুরে, সবাই ঝাঁপায় ঝুড়ছে, দুমদাম লাভ মারছে, এ কাদা মেখে ভূত, ও কাদা মেখে ভূত, বুঝতে পারছেন? কেউ বাদ নাই। গ্রামের যত ফচকে ফাচকা ছেলে পুলে, বাপ বুড়ো বেটা যা আছে সব মাছ ধরতে নেমেছে, কাদায় নেমে হুড়োহুড়ি করছে। আর ওই পাশ দিয়ে ইমাম সাহেব যাচ্ছে, দেখছে একটা ছেলে চুপ করে বসে বসে সব দেখছে। এই ছেলেটা খুব ভালো, কত শান্ত, দেখো এ নিজে পানিতে নেমে গুলাগুলি করে না, ঝামেলা করে না, হইচই করে না, পারে বসে বসে দেখছে। ছেলেটা শুনতে পেয়ে বলছে, হুজুর আপনি আমাকে চেনেন না, কত ভালো, আমার জ্বর হয়েছে তাই। তো ভাইরা আমার, কিন্তু আপনারা অরিজিনালি ভালো, আপনারা অরিজিনালি সব নামাজি, কথা ঠিক না ভুল? নামাজ না পড়লে তো হবে না। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আল্লাহ বললেন বান্দারে তোদের পৃথিবীর জমিনে আমি বেকার সৃষ্টি করি নাই, তোদের এমনি এমনি খামোখা পৃথিবীর জমিনে আমি পাঠাই নাই। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। হে দুনিয়ার মানুষ, তোমাকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব করেছি। আমি আল্লাহ তোমাদেরকে কি বানিয়েছি শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই মানুষের জন্যই আমি আল্লাহ পৃথিবীর মুখে যা কিছু আছে সব মানুষের জন্য তৈরি করেছি। মানুষের জন্য আমি আল্লাহ আকাশকে ছাদ বানিয়ে দিয়েছি, আর জমিনকে মানুষের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। দিনের বেলা সূর্যের আলো দিয়ে তাকে কাজকর্মের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ তাদের জানিয়ে দিয়েছি বান্দারে তোমাদের সারা সারা দিন মসজিদে ইবাদত করতে হবে না। ফাসআলু, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নামাজ খতম हो गया भाई, আমার নামাজ खत्म हो गया, चलो निकलो बाजार में जाओ, काम में जाओ, रोजी रोटी तलाश करो, बीबी बच्चों को पालो पोसो, जाओ जाओ खेत में जाओ, खमार में जाओ, बाजार में जाओ, जब तिजारत करो, ব্যবসা করো, রুজি রুটি তালাশ করো। আমি আল্লাহ অর্ডার দিয়েছি। হে তরুণ যুবকেরা, তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদের জন্য রাতকে আমি আরামের বিছানা বানিয়েছি, রাতের বেলা চাঁদের আলো দিয়ে আমি আল্লাহ জিরো ল্যাম্প বানিয়ে দিয়েছি। এই সব কিছু আল্লাহ মানুষের জন্য দিয়েছে। দিয়ে আল্লাহ বলছেন বান্দা এত কিছু নিয়ামত দিয়েছি, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, এই জমিনের উপরে আরদের উপরে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, আমি যা কিছু জমিনের উপরে দিয়েছি সব তোমাদের জন্য দিয়েছি। এই এত কিছু দিয়ে বলছে বান্দা তবে খুব সাবধান, আল্লাহ থ্রেট দিচ্ছেন, চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। কি বলছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কে দিন বাবা, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, না ভুলা দে মাল तुम्हारे और औलाद तुम्हारा, জানো তোমাদেরকে না ভুলিয়ে দেয় তোমাদের মাল সম্পদ, না তোমাদের আওলাদ। আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে। আল্লাহর ইবাদতটা যেন তোমাদেরকে তোমাদের মালমাতা সন্তান সন্ততি পেয়ে যেন তোমরা আল্লাহর ইবাদত ভুলে না যাও। এটা কার থ্রেট? আল্লাহর। যদি তোমরা ভুলে যাও তাহলে কি হবে? আমার আল্লাহ পরের ওই একই সঙ্গে বলে দিলেন, তাহলে তোমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তোমরা কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আমরা যা কিছুই পাই না কেন, মাল সম্পদ, আওলাদ, স্ত্রী, ছেলে মেয়ে, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, সব কিছু যাই পাই না কেন, এত কিছু পেয়েও যেন আল্লাহর ইবাদত না ভুলে যায়। মাথায় রাখবেন। তাহলে আমরা কাজকে আগে কাজ বলবো না নামাজকে বলবো নামাজ? কোনটা আগে? নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো নামাজ আছে। তাই কবি কবির ভাষায় লিখেছিলেন, নামাজকে বলো না কাজ আছে,
কাজকে বলো আমার নামাজ আছে। মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাম। মুসলমানের ছেলে মসজিদ তলা থেকে বলে তাড়াতাড়ি এখান থেকে পালাম। বলে কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় ডাক দেবে, আই পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালায়। কোথায় যাব ভাই? বলে ফ্রি ফায়ার খেলবো, এদিকে আয়। মুসলমানের ছেলে 3-4 বন্ধু ডেকে নিয়ে গিয়ে ক্যারাম খেলতে যায়। মুসলমানের ছেলে 3-4 বন্ধু মাঠের ধারে গিয়ে নিয়ে তাসবিহতে শুরু করে দেয়। মুয়াজ্জিন যদি দেখতে পেয়ে বলে নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে তারা কেটে পড়ে ভাই। আর মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বলল বান্দারে তোরা কি আমার আজানের শব্দের মানেটা বুঝতে পারলি না? যদি আজানের শব্দের মানেটা বুঝতিস, যদি আজানের উত্তরটা তোরা দিতিস, আমি আল্লাহ তোদের কি পরিমাণ সওয়াব দিতাম তোরা কি বুঝলি না? শুনে রেখে দেন, জেনে রেখে দেন। যখন আজানটা দেওয়া হবে তখন মুয়াজ্জিন আজানের সঙ্গে সঙ্গে নিজেও সেই শব্দগুলো বলতে থাকবে। যখন মুয়াজ্জিন বলতে থাকবে তখন তার সঙ্গে সঙ্গে তামাম যত মুসলমান ভাই আমার কানটা লাগিয়ে আছে প্রত্যেকেই আজানের শব্দের জবাবটা দিতে থাকবে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন তখন মুসল্লি বলবেন, মুসলমান বলবেন, সেও আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন তখন মুসল্লি বলবেন, মুসলমান বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাস সালাম হাইয়া আলাস সালাম তখন মুসল্লি বলবেন ভাই আমার, মুসলমান বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ তখন মুসল্লি বলবেন, মুসলমান বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার মুয়াজ্জিন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন মুসল্লি বলবেন, মুসলমান বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন বলবেন ভাই আমার মুয়াজ্জিন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন মুসল্লি বলবেন, মুয়াজ্জিন বলবে, মুসল্লি ভাই আমার মুসল্লি বলবেন, মুসলমান বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যদি আজানের জবাবটা কোন মুসলমান দেয়, এইভাবে যদি আজানের উত্তরটা কোন ঈমানদার দেয়, যত পরিমাণ নামাজি মুসলিম, যত পরিমাণ নামাজি মসজিদে গিয়ে নামাজটা পড়ে, তত পরিমাণ নামাজির সওয়াবটা ওই আজানের জবাব দেওয়া ব্যক্তির নামাজ আমলে আল্লাহ দান করেন। শুধু তাই নয়, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে বিশ্ব নবী বলেন যে বান্দা আজানের জবাব দেয় আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেয়। জোরে হবে না? আপনি মনে করুন মক্কা শরীফে, মদিনা শরীফে আপনি উমরা হজে গেছেন, মসজিদে নববীতে আজান হচ্ছে আর আপনি আজানের জবাব দিচ্ছেন। মসজিদে নববীতে একসঙ্গে কত মানুষ নামাজ পড়ছে? 10 আপনার কি বলে আপনার একসঙ্গে আপনার 10 লক্ষ মানুষ নামাজ পড়ছে। 10 লক্ষ মানুষ, 10 লক্ষ মানুষের যে পরিমাণ নামাজের কারণে আল্লাহ সওয়াব দেবেন, আপনি আজানের জবাব দেওয়ার কারণে আল্লাহ সেই পরিমাণ সওয়াব আল্লাহ নামাজ আমলে দান করে দেবেন। শুধু তাই নয়, বুখারী শরীফের প্রথম বুখারী শরীফের হাদিস ভাই আমার মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিশ্ব নবী জানিয়েছেন যে বান্দা আজানের জবাব দেবে ফাদখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেবে। তাহলে সে আজান যখন হয় তখন ছেলেরা বলে, কি বলে, এই টিভি সাউন্ডটা কমা, একটু কমা, আজান হচ্ছে শুনতে পাসনি, এই টিভি দেখছিল, বলছে এই মোবাইলে সাউন্ডটা কমা, এই মোবাইলে গান শুনছে সাউন্ডটা কমিয়ে দিচ্ছে, গান শুনছে। তারপর ওই কি বলে আপনার নাটক শুনছে, ড্রামা দেখছে, এই চোখটা কিন্তু রেখেছে,
খালি কমিয়ে দিয়ে আজানের উত্তর দিচ্ছে। জবাবটা কিসের জবাব দিচ্ছে? খালি সাউন্ডটা কমিয়ে দিয়ে জবাব দেওয়া হয়ে গেল, তার মানে ওইটাই হয়ে গেল। চোখ সরায়নি, মোবাইল থেকে চোখ সরায়নি, টিভি থেকে চোখ সরায়নি। আর মেয়েরা কেমন ভাবে জবাব দেয়? যখন আজান হয় বলে মাথায় কাপড়টা দে, মাথায় কাপড়টা দে, মাথায় কাপড়টা দে। ওই আজান হচ্ছে, শুনতে পাসনি? আজান হচ্ছে, ও আজান হচ্ছে মানে ওর জবাব হলো মাথায় কাপড় দেওয়া। রাগ করবেন না বাপ, একটু বোঝার চেষ্টা করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল। আজানের মধ্যে কি বলা হয়েছিল আপনি কি একটু চিন্তা করেছেন বাপ? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে এসো। যদি তুমি এসো নামাজের দিকে এসো, নামাজের দিকে যদি তুমি আসতে পারো, আমার আল্লাহ কি দেবেন? মনে রাখবেন, আমরা লাভ ভালোবাসি, আমরা প্রফিট ভালোবাসি, তাই আমার আল্লাহ আমাদের প্রফিট দিয়েছেন। যদি তুমি নামাজের দিকে আসো, হে মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব। জোরে হে তরুণ যুবকেরা, তাহলে মুসলমান যারা আমরা আল্লাহর উপর বিশ্বাস রেখেছি, যারা আমরা নবীর কালেমা পড়েছি, যারা আমরা কোরআন মেনেছি, যারা আমরা ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় এটা বিশ্বাস করেছি, যারা আমরা সুন্নতে নাবাবিয়াকে, সুন্নতে নাবাবিকে আমরা ভালোবেসেছি, মহাব্বত করেছি, হে তরুণ যুবকেরা, যারা আমরা আল্লাহর একত্ববাদকে গাওয়াহি দিয়েছি, যারা আমরা আল্লাহ আছেন লা শারিকা লাহু, তার কোনো শরীক নাই, লা শারিকা লাহু, তার কোনো শরীক নাই, অংশী নাই বলে আমরা স্বীকৃতি দিয়েছি, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি। হে তরুণ যুবকেরা, আমরা যারা বিশ্বাস করেছি নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দার গর্দানে যে সাহা রগটা আছে, মোটা রগটা আছে, এর থেকেও আমার আল্লাহ রহমত আরো কাছে। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুমি যেদিকে তাকাও সেই দিকে আমার আল্লাহ করুণা নিদর্শন তুমি দেখতে পাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে আমরা যারা আল্লাহকে মানি, আমরা নামাজ ছাড়তে পারবো না, আমরা রোজা ছাড়তে পারবো না, আমরা রাসূলের সুন্নাত ছাড়তে পারবো না। আওকাত থাকলে হজ করতে হবে, হজ না করে থাকতে পারবো না। আওকাত থাকলে যাকাতটা দিতে হবে, যাকাত না দিয়ে চলতে পারবো না। আমাদের প্রত্যেককে আল্লাহর ইবাদতে মশগুল হতে হবে। আল্লাহ বললেন বান্দারে, এই পৃথিবীর জমিনে মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল মাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। আল্লাহ বললেন আমি কেবলমাত্র ইবাদতের জন্য পাঠিয়েছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয়। তবে ইবাদত মানে সব সময় নামাজ পড়বেন, সব সময় রোজা রাখবেন, প্রতিদিন রোজা রাখবেন। ইবাদত মানে সব সময় জিকির করবেন তা নয়। সংসারটা পরিচালনা করতে হবে, সংসার ধর্ম পালন করাও ইবাদত, কাজ কারবার করাটাও ইবাদত, চাকরি বাকরি করাটাও ইবাদত, নকরি করাটাও ইবাদত, ছাগল চড়ানোটাও ইবাদত, ছাগলের দুগ্ধ দহন করা ইবাদত, ঘর ঝাড়ু দেওয়া ইবাদত, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করা ইবাদত, মায়ের সেবা করা ইবাদত, পিতার সম্মান করা ইবাদত, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা, হক আদায় করা, এটাও হলো ইবাদত। খালি মাথায় রাখতে হবে যা কিছু করব যেন নবী আনার তরিকায় হয়। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে দুনিয়ার মানুষ তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবী যেভাবে ইবাদত করেছেন, যেভাবে চলেছেন, সেই তরিকায় আমি যদি চলি এটা হলো ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নানাজান যখন ইন্তেকাল করেন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তখন আমি একটু ছোটই ছিলাম, ৫-৬ বছর বয়স। তখন
ভাইরা। তো আমি নানাজানকে খুব ভালো করে যে বেশি দিন দেখেছি তা নয়, ছোট বয়স, একটু একটু মনে আছে। আমরা যখন ফুরফুরা শরীফে থাকতাম, নাতি পোতারা, নানাজান আমাদেরকে ডেকে নিয়ে খেতেন একসঙ্গে। নাতি পোতাদেরকে সবাইকে নিয়ে ডেকে নিয়ে খাওয়া দাওয়া করতেন, আমাদেরকে খেতে দিতেন। আমরা ওই একটু নিয়ে খাওয়া শুরু করে দিলাম। আর যখন নানাজান আসতেন, উনি তো বেশিরভাগই 3খানা 4খানা গাড়ি নিয়ে জলসায় যেতেন। আপনারা যারা ছোট হুজুর পীর কেবলাকে দেখেছেন তারা জানেন, জলসায় গেলে একসঙ্গে 3খানা 4খানা গাড়ি, আর সঙ্গে লোকজন হচ্ছে প্রায় 20 জন 25 জন 30 জন করে। শ্রোতার দরকার হবে না, হুজুরের সঙ্গে যারা আছে তারাই শ্রোতা হয়ে যাবে, বুঝতে পারছেন? আসলে তার কারণ কি, হুজুর তো বাগান তৈরি করেছে, যেখানে ফুরফুরা শরীফের ভালোবাসার মুরিদ নাই, সেই জায়গায় কোন একজন মুরিদ হুজুরকে দাওয়াত করে নিয়ে গেছে, সেই জায়গায় হুজুর গিয়ে তার শ্রোতাদের বসিয়ে দিয়ে ওয়াজ শুরু করেছে। দেখা গেল আশপাশ থেকে মানুষ হুজুরের ওয়াজ শুনে পাখির মতো ঝাঁকের মতো এসেছে, আর হুজুরের হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হয়ে ফুরফুরা শরীফ সিলসিলাকে ভালোবেসে মহাব্বত করে ফেলেছে। তিনি তো বাগানকে তৈরি করেছেন, আর আমরা সেই বাগানে গিয়ে পানিটাও ঠিক মতো দিতে পারছি না, বুঝতে পারছেন? গন্ডগোলটা এইখানে, অন্য কিছু নাই। আমরা দাদা হুজুরের সিলসিলায় ওয়াজ করি, দাদা হুজুরের বাগানে ওয়াজ করি, অথচ আমরা দাদা হুজুরের বাগানকে কিভাবে পানি দিয়ে তরতাজা রাখতে হবে, বাগান যাতে জিন্দা কিভাবে থাকবে, হক বাগান, না হক নাই হক। আজকে না হকরা আমার দাদা হুজুরের বিরুদ্ধে, সেই সিলসিলার বিরুদ্ধে কটূক্তি করছে আজকে, আপনারা দেখতে পাচ্ছেন। অথচ আমরা সেই দাদা হুজুরের বাগানে আমরা চলছি, আমরা দাদা হুজুরের কথা, তার হক সিলসিলার কথা আমরা বলতে পারছি না। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে বাগানটা তৈরি করেছেন, হেদায়েতের বাণীটা দিয়ে গেছেন, তিনি নিজের কোনো দল তৈরি করেননি। যারা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাই আমাদের মাথায় রাখতে হবে, যতদিন যাবে তত ফিতনা আমাদের মাঝখানে আসতে থাকবে, তত বিপদ আমাদের মাঝখানে আসতে থাকবে, তত নতুন নতুন বক্তাদের আবির্ভাব হবে। আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, যেই সময় এক শ্রেণীর মানুষ বেরোবে, তারা পূর্বের জামানার মানুষদের গাল বন্ধ করবে, পূর্বের জামানার মানুষদের খারাপ বলবে, পূর্বের জামানার মানুষদের নিন্দা বন্ধ করবে। মনে রাখবে, সেটা হলো আমার কিয়ামতের আলামত সমূহের মধ্যে আলামত। এই মোল্লা মৌলবীগুলো বেরিয়ে এসে ইমামে আজম আবু হানিফাকে কটূক্তি করছে। যে ইমামে আজম আবু হানিফা 5 জন সাহাবাকে দেখেছে, সোহবতে বসেছে, তার বিরুদ্ধে কটূক্তি করছে, বলছে ইমামে আজম আবু হানিফা কিছু জানে না। দাদা হুজুর পীর কেবলার বিরুদ্ধে নিন্দা মন্দ করছে, ফুরফুরা শরীফের বিরুদ্ধে নিন্দা মন্দ করছে, বড় বড় আল্লাহর ওলিদেরকে অস্বীকার করছে, খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে কটূক্তি করছে। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু এগিয়ে গিয়ে এসে বসেন, মানুষের একটু বসতে দেন সবাইকে, যিনি অন্যজনকে বসতে দেবেন তিনিও ডবল সওয়াব পাবেন। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا हरा गंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गंबद जो देखोगे जमाना भूल
जाओगे। अल्लाहुम्मा सल्ली अला नहीं गिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगत पर, नहीं गिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगत पर। मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। हरा गंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि